একদিনের বড় কিছুই না। আপনার নিজের জন্য আর এই যে বাচ্চা টুকার জন্য আমি একটাই দাবি করব, সূরা ফাতিহা তিনবার, সূরা ফাতিহা তিনবার, সূরা ফাতিহা তিনবার, সূরা ইখলাস তিনবার, সূরা ইখলাস আপনারা সবাই পাঠ করবেন। এই মেয়েটার জন্য তো আপনার বাড়ির যত ছেলেমেয়ে আছে তার জন্য, যারা বিদাস আছেন তাদের জন্য, আর সারা বিশ্ব যারা কবরবাসী হয়ে গেছে তাদের, তারা যেন কবরের শান্তি থাকতে পারে। আমরা সবাই ছিল আপনারা কিতাব পাঠ করবেন। ভাতা করে ভগবান না সব সবাই কোনো শব্দ দেবেন না, নামাজ পড়বেন, জোর করে কারণ পড়েন যাবে না, ওই চার দোকানের সময় কাটাবেন না, নামাজ পড়তে পড়তে। এখানে বিশাল একটা পাড়া, জানাজার মেরতা মরিচে যা দেখছি লোক এই পাড়া হিসাবে দুঃখ করলাম। যারা মানুষ দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে আর তার মুখটা দেখার জন্যে মৃত্যুর জানাজারের লোক আসছে না, সামান্য এতটুকু চেষ্টা করবেন। আপনি তো মরবেন না, আমি যে মরবো না, আমরা থাকতে আছি, তাহলে আজ আমি ওখানে না গেলে আমার কাছেও তো পাবো না। যা হোক, আমার মায়ের জন্য আপনার কাছে আর হয়তো এই জীবনে মা খাদ্য আছে। মিরপুর এলাকায় খেলা করছি, দুইটি কুমার ছেলে আসলে বলল ওস্তাদ আমি বাইর করবো, এই যে লোক গিলাসে না কিছু লাভ নেই, একটা চাপ দিল এখানকার সেরা হাড়ি এটা একটা কোন 80 টাকা চলছে, তার অন্য তার বনের কি অভাব আছে? আমার যে পাগল ছুটি চলে যাচ্ছে হাসির কাছে, খবরদার এখন তুমি সেই যোগ্যতা কোনো হওনি, আগে মায়ের সন্তান হও, তারপরে মায়ের কাছে যাও। খেলে লাগে খেলো খেলে লাগে সবাই
জানি তো না হয় মানুষ তাকে ভয় পাবে আপনারা দেবতা ভদ্র হবে আসছেন ভদ্র হবে চলবে হাসির লাগা ধোয়া লোক মহিলা মাথা দিয়ে বল না কিছু ধরতে হবে না যা বলতে ওর কথা বলে সব এই ছেলেটা আমার বাপের তারি না আর এক বাপের তারি তাই না 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 তাহলে এই ছেলেটাকে আমাকে বাঁচাতে হবে না অবশ্যই অবশ্যই এখানে একটা বড় অফিসার বসে আছে হ্যাঁ তাহলে আপনারা কি সাহায্য করবেন সাহায্য করা বাদ দিলে এর ভিতরে কোনো রহস্য আছে তার বিবাদ হয়ে যাবে না রহস্য করা হবে থাকলে উঠে যাবে সবাই মুখে সুবহানাল্লাহ 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 আমি যখন ডাকটা টানবো আপনারা সবাই সাহায্য করবেন আমাদের সাথে মা আপনারা আমাদের মুসলমান জাতি যারা আছেন বাইরে সনাতন ধর্মের যারা আছেন আপনারা জিজ্ঞাসা করবেন সেই ছেলেটা আসে না নতুন খেলছে তো ওর একটু ভয়টা বেশি
পানি ঢালে পুলি করুক ও মামি, এই তোমার যা তর্জনী গর্দনী দেখছি মামি, এই তোমার তর্জনী গর্দনী থেকে সে রূপসী কন্যা পলায়ন করেছে। ধানের গাছ এখানে তাকে মধুর সুরে গীতার বচন রাখতে হবে। আরে আয় তুতু না, মধুর সুরে তুতিয়া বচনে ডাকলে ঠিক আছে